সামনেই আসতে চলেছে রথ, আর এই রথযাত্রা উৎসব উপলক্ষে আমি আজকে আপনাদের সঙ্গে খাজা রেসিপি শেয়ার করব। আমি সঙ্গীতা, আমার বাঙাল ভার্সেস ঘটির রান্নাঘর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো খাজা তৈরি করতে আমাদের এখানে যা যা লাগছে সেটা হলো, সবার প্রথমে আমি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, আর তার সাথে হাফ চামচের মতো লবণ আর সাথে সাদা তেল দিয়েছিলাম। তো এখানে আপনারা যদি ভগবান জগন্নাথের জন্য ভোগ বানাচ্ছেন তাহলে সেক্ষেত্রে এখানে ঘিয়ের ব্যবহার করবেন। তো আমি এখানে তেল দিয়েই করছি। তেল দিয়ে ময়ানটাকে এত সুন্দরভাবে দিতে হবে যেন একটা মণ্ড আকার তৈরি হয়ে যায়, আর ভেঙে দিলে যেন একদম গুঁড়ো হয়ে যায়। তো তৈরি হয়ে গেছে। তারপরে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। তারপর সেটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে আমি এখানে চিনির শিরাটা তৈরি করে নেব। তো চিনির শিরাটা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, আর তার সাথে 2 কাপ পরিমাণ জল দিয়েছিলাম। তারপরে যখন চিনি শিরাটা জলে ফুটতে থাকে তার মধ্যে আমি দিয়েছিলাম 2টো এলাচ। এরপর কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে আমি তার মধ্যে লেবুর রসও দিয়ে দিই। শিরাটা তৈরি করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। তারপরে যখন চিটচিটে একটা একতারের মতো রসটা তৈরি হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে সাইডে রেখে দেব। আর এদিকে আমার ডোটা রেস্ট করা 10 মিনিট হয়ে যায়। তো তার থেকে আমি ছোট ছোট বলের মতো 10টা লেচি করে নিই। এরপর শুকনো ময়দা ছিটিয়ে আমি লেচিগুলো থেকে রুটির আকারে পাতলা পাতলা করে নিই। যতটা পাতলা করা যায় ততটাই ভালো হবে। এইভাবেই আমি সমস্ত লেচি থেকে রুটিগুলোকে তৈরি করে নেব। আর একটা ময়দার মিশ্রণ তৈরি করব। তার মধ্যে 2 চামচ ময়দা দিয়ে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার এই মিশ্রণটা। তারপরে একটা রুটি রেখে ওর উপর দিয়ে আমি এই ব্রাশ দিয়ে এই তেল আর ময়দার মিশ্রণটা দিয়ে দেবো। আর এইভাবেই আমি একটার উপর একটা রুটি দিতে থাকবো। তো আমি এখানে 5টা দিয়েছিলাম। তো আমার আজকের এই রেসিপিটা ভালো লাগলে একবার হলেও এই রথে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে। আর চাইলে আপনারা ভগবানকেও ভোগ হিসেবে দিতে পারেন। তো সমস্ত রুটিগুলো দিয়ে দেওয়ার পরে আমি নিচের থেকে আস্তে আস্তে করে গুটিয়ে নেব। রোল করে নিয়ে চেপে চেপে তৈরি করে নেব। তো এইভাবেই আমি আরেকটাও তৈরি করে নিয়েছি। এরপর সাইডগুলো কেটে দেব। তারপরে 1 ইঞ্চির মতো রেখে আমি ছোট ছোট করে লেচিগুলো বের করে নেব। দুটো থেকেই ভালো করে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে আমি মাঝখান দিয়ে চেপে রুটি বেলনি দিয়ে মাঝখান বরাবর লম্বা করে টেনে দেবো। বেশি জোরে প্রেসার দিয়ে করব না, হালকা প্রেসার দিয়ে চ্যাপটা করে লম্বা লম্বা করে শেপে বেলে নেব। এইভাবেই আমি সমস্তগুলোকে বেলে তৈরি করে নেব। আর গ্যাসে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছিলাম। এখানে তেলটা মিডিয়াম টু লোতে রেখেই আমাদের ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে ভেজে লাল লাল করে তুলে রাখবো। তো সমস্তগুলো আমার ভাজা হয়ে গেছে। যে চিনির শিরাটা করেছিলাম তার মধ্যে দিয়ে ডুবিয়ে আমি তুলে রাখবো। তো তৈরি হয়ে গেল আমার রথযাত্রার স্পেশাল খাজা। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর একবার হলেও বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো রেসিপিতে। আজকের মতো এখানেই আসছি। নমস্কার।